কাহিনীর শুরু নিউ ইংল্যান্ডের অলমেল বোর্ডিং স্কুল থেকে, যা শহর থেকে অনেক দূরে। এখানে অনেক ছাত্র থাকে এবং সবাই স্কুলেই থাকে। ডিসেম্বর মাস হওয়ায় প্রচন্ড ঠান্ডা পড়েছে। এই স্কুলে পল হান নামে একজন শিক্ষক আছেন। পলও একসময় এই স্কুলেরই ছাত্র ছিলেন। পড়াশোনায় খুব ভালো হয়, তার স্কলারশিপ ছিল, কিন্তু এখানে কেউই তাকে তেমন পছন্দ করে না, কারণ তিনি খুবই কঠোর এবং জেদি স্বভাবের। স্কুলের হেডমাস্টার, যিনি একসময় পলের ছাত্র ছিলেন, পলকে ডেকে পাঠান। তিনি বলেন, তুমি সেনেটরের ছেলেকে ফেল করিয়ে দিয়েছ, যিনি আমাদের স্কুলের অনেক বড় ডোনার। তোমার জন্য সে প্রিন্সটন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারেনি। কিন্তু এতে পলের কোনো পরোয়া নেই। তিনি যে ছাত্র যোগ্য না তাকে কোনোভাবেই পাশ করাতে চান না। তার মতে স্কুলের সততা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে হেডমাস্টার রেগে যান এবং শাস্তি স্বরূপ বলেন, এবার ক্রিসমাস ছুটিতে যে ছাত্ররা এখানে রয়ে যাবে, মানে হোল্ড ওভার করবে, তাদের দেখাশোনার দায়িত্ব তোমাকে নিতে হবে। পল বাধ্য হয়ে রাজি হন। এই স্কুলে অ্যাঙ্গাস নামে এক ছাত্র আছে যে বেশ ঝামেলাবাজ। সে আশা করেছিল যে দ্রুত তার মা তাকে ক্রিসমাসে সেন্ট কিটস ভ্রমণে নিয়ে যাবে। সে খুব এক্সাইটেড ছিল। এরপর সব ছাত্র শিক্ষক এক জায়গায় জড়ো হয়। ক্যাফেটেরিয়ার ম্যানেজারের ছেলে এই স্কুল থেকেই পড়েছিল। ভিয়েতনাম যুদ্ধে সে মারা গেছে, তাকে শ্রদ্ধা জানানো হয়। পরদিন সবাই পলের ক্লাসে আসে। পল সবাইকে তাদের গ্রেড জানায়। অ্যাঙ্গাস ছাড়া সবার ফলাফল খুব খারাপ ছিল। অ্যাঙ্গাস B+ পায়, যা অন্যদের তুলনায় অনেক ভালো। এদিকে ক্রিসমাসের ছুটি এসে যায় এবং সবাইকে নিতে অভিভাবকরা আসেন। অ্যাঙ্গাসও তার মায়ের জন্য অপেক্ষা করে, কিন্তু তার মা আসেন। তখন সে তার মাকে কল করলে তার মা বলে, আমি আমার স্বামীর সাথে হানিমুনে যাচ্ছি, আগের বার যেতে পারিনি। মূলত অ্যাঙ্গাসের মা দ্বিতীয় বিয়ে করেছেন। অ্যাঙ্গাস তাকে অনুরোধ করেছিল যেন তাকে সময় দেয়, একসাথে ছুটিতে যায়, কিন্তু তার প্ল্যান একেবারে নষ্ট হয়ে যায়। তাই তাকেও স্কুলেই হোল্ড ওভার করতে হয়। অ্যাঙ্গাস ছাড়াও আরো 4 জন ছাত্র থাকে, যাদের সবাইকে পলকে দেখাশোনা করতে হবে। পল খুব কঠোর একটা রুটিন বানিয়ে দেয়। ভোরে ব্যায়াম, তারপর পড়াশোনা, সবকিছুতেই শৃঙ্খলা। কিন্তু 5 জনেরই কেউই একে অপরের সাথে ভালোভাবে মেশে না। রাতে দেখা যায় জুন নামে এক ছাত্র কাঁদছে। সে কোরিয়া থেকে এসেছে, তাই পরিবার থেকে সে অনেক দূরে। অ্যাঙ্গাস তাকে সান্ত্বনা দেয়। এভাবে 6 দিন কেটে যায়। 6 দিনের মাথায় এই 5 জনের একজনের বাবা, যিনি খুব ধনী, তিনি হেলিকপ্টারে করে আসেন। তিনি সবাইকে অফার করেন তাদের ফ্যামিলির সাথে স্কি ট্রিপে যাওয়ার জন্য। সবাই তাদের অভিভাবকের অনুমতি নেয়, কিন্তু অ্যাঙ্গাস তার মায়ের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারে না, তাই তাকে স্কুলেই থাকতে হয়। এতে সে খুব রেগে যায়। রাতে সে পলের চাবি চুরি করে পুরো স্কুল ঘুরে বেড়ায়। কিচেন থেকে আইসক্রিম খায়, যা নিয়ম বিরুদ্ধ। সারা রাত ঘোরাঘুরির পর সকালে সে স্কুলের ভেতরে চার্চে গিয়ে বসে। ক্যাফেটেরিয়ার ম্যানেজার এসে তাকে নাস্তা বানিয়ে দেয়। এরপর পলও আসে। অ্যাঙ্গাস বলে যে সে জিমে যেতে চায়, কিন্তু পল কঠিনভাবে বলে, না, তুমি আমার দায়িত্ব, তুমি কোনো নিয়ম ভাঙতে পারবে না। এতে অ্যাঙ্গাস রাগ করে চলে যায় এবং হোটেলে রুম বুক করতে ফোন করে। পল তা শুনে ফোন কেটে দেয়। এতে অ্যাঙ্গাস দৌড়ে পালাতে থাকে। সে জিমে ঢুকে যায়। জিমে ঢুকেই সে এক জায়গা থেকে লাফ দেয়। লাফ দিয়ে পড়ে যায়। এতে তার কাঁধের হাড় খুলে যায়। পল তাকে তাড়াতাড়ি হাসপাতালে নেয়, চিকিৎসা করে। চিকিৎসা শেষে যখন কারণ জিজ্ঞেস করা হয়, অ্যাঙ্গাস মিথ্যা বলে যে রেস্টরুমে সে পড়ে গেছে, কারণ সত্যি বললে দোষ পলের উপর পড়বে এবং তাকে চাকরি হারাতে হবে। তাই অ্যাঙ্গাস মিথ্যা বলে তাকে রক্ষা করে। পলের পর অ্যাঙ্গাসকে রেস্টুরেন্টে নিয়ে যায়। সেখানে হেডমাস্টারের অ্যাসিস্ট্যান্ট আসে, যিনি ছুটিতে ওয়েট্রেসের কাজ করছেন। পল তাকে দেখে ফ্লার্ট করতে চায়। তিনি পল ও অ্যাঙ্গাসকে তার বাড়িতে ক্রিসমাস পার্টিতে আমন্ত্রণ জানান। বহুদিন পর পল স্কুলের বাইরে যেতে পারবে বলে রাজি হয়। অবশেষে ক্যাফেটেরিয়ার ম্যানেজার, হেডমাস্টারের জেনিটার, অ্যাঙ্গাস ও পল এই 4 জন পার্টিতে যায়। অ্যাসিস্ট্যান্টের একটি ভাগ্নি আছে, যাকে অ্যাঙ্গাস খুব পছন্দ করে। তারা দুজন মিলে বেসমেন্টে যায়, কথা বলে, গল্প করে, অনেক ভালো সময় কাটায়। এদিকে পল জানতে পারে অ্যাসিস্ট্যান্টের একটি বয়ফ্রেন্ডও আছে। এতে তার মন ভেঙে যায়, কারণ সে আশা করেছিল সে হয়তো সিঙ্গেল। এদিকে ক্যাফেটেরিয়ার ম্যানেজার অনেক বেশি মদ খেয়ে ফেলে। মদ খাওয়ার পর সে আবেগে ভেঙে পড়ে এবং তার ছেলেকে মনে করতে থাকে সে ভিয়েতনাম যুদ্ধে শহীদ হয়েছিল। পল আর অ্যাঙ্গাস তাকে বাইরে নিয়ে আসে। বাইরে এসে পল অ্যাঙ্গাসকে বলে, আমার মনে হয়েছিল আজ তোমার বাবা এসে তোমাকে নিয়ে যাবে, তাহলে আমারও এই দায়িত্ব থেকে মুক্তি মিলত। এ কথা শুনে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। রাগে অ্যাঙ্গাস বলে,
আমার বাবা মারা গেছেন। আসলে সে তার সৎ বাবাকে বাবা মনে করে না। এ কথা শুনে ক্যাফেটেরিয়ার ম্যানেজারের মেজাজ খারাপ হয়। তাই অ্যাঙ্গাসকে এমন আচরণের জন্য সে বকাঝকা করে। এরপর সবাই বোর্ডিং এ ফিরে আসে। পল বুঝতে পারে তার ক্রিসমাসের দিনে এমন আচরণ করা উচিত হয়নি। তাই সে ছোট্ট একটি ক্রিসমাস পার্টির আয়োজন করে। ক্যাফেটেরিয়ার ম্যানেজার এবং অ্যাঙ্গাসকে আমন্ত্রণ জানায় এবং তাদেরকে উপহারও দেয়। সে বলে, অ্যাঙ্গাস, তুমি আমার কাছে যে কোনো কিছু চাইতে পারো। অ্যাঙ্গাস বলে, আমি বস্টন যেতে চাই। পল প্রথমে না বলে এটা স্কুলের নিয়মের বিরুদ্ধে। কিন্তু ক্যাফেটেরিয়ার ম্যানেজার বলে, তুমি ওকে কথা দিয়েছো, তোমার তাকে বস্টন নিয়ে যাওয়া উচিত। আমি তোমাদের সঙ্গে যেতে পারি। পথে আমার বোনের বাড়ি পড়বে, সে প্রেগনেন্ট, আমি সেখানে নেমে যাব। তারপর পল প্রথমবারের মতো নিয়ম ভেঙে অ্যাঙ্গাসকে বস্টন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও সে জানে অ্যাঙ্গাস দুষ্টামি করে এবং নিয়ম মানে না, কিন্তু এখন সে ধীরে ধীরে অ্যাঙ্গাসকে বুঝতে শুরু করেছে। অ্যাঙ্গাস খুবই বুদ্ধিমান, তার পরিবারে অনেক সমস্যা, যার কারণে সে ভেতরে ভেতরে ভীষণ বিপর্যস্ত। তিনজনই বস্টনের উদ্দেশ্যে রওনা হয়। পথে ক্যাফেটেরিয়ার ম্যানেজার বোনের বাড়িতে নেমে যায়। এরপর পল ও অ্যাঙ্গাস বস্টনে পৌঁছে। সেখানে তারা স্কেটিং করে, মিউজিয়ামে যায়, নানা রকম কাজকর্ম করে। অ্যাঙ্গাস পলকে নিয়ে মজাও করে। ধীরে ধীরে তাদের মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়। পল অ্যাঙ্গাসের ঘরে এসে একটি ওষুধ দেখে। এটা অ্যাংজাইটি কমানোর ওষুধ। একই ওষুধ পল নিজেও খায়। দুজনেরই অন্তরে একই ধরনের ব্যথা, যা কমানোর জন্য দুজন একই ওষুধ নেয়। বস্টনে পল তার হার্ভার্ডের এক পুরনো ছাত্রকে দেখে। সে এখন খুব সফল। সে যখন পলের কেরিয়ার সম্পর্কে জানতে চায়, পল মিথ্যে বলে যে সে খুব ভালো করেছে। অ্যাঙ্গাসও তাকে সহায়তা করে। পল চায় না ছাত্রটি জানুক যে সে তেমন সফল হতে পারেনি, যদিও পল তার থেকেও বেশি মেধাবী ছিল। কথার মাঝে অ্যাঙ্গাস জানতে পারে পল আসলে হার্ভার্ড থেকে বহিষ্কৃত হয়েছিল। পল পরে তাকে সত্যিটা জানায়। হার্ভার্ডের এক ডোনারের ছেলে তাকে মিথ্যে চুরির অভিযোগে ফাঁসায়। রাগের মাথায় গাড়ি দিয়ে ধাক্কা দেয়। এরপর হার্ভার্ড থেকে তাকে বের করে দেওয়া হয়। তারপরই তার পুরো কেরিয়ার শেষ হয়ে যায়। তারপর তার প্রাক্তন ছাত্র, এখনকার হেডমাস্টার, তাকে স্কুলে শিক্ষক হিসেবে চাকরি দেয়। এখানে আমরা পলের হৃদয়ের কষ্ট বুঝতে পারি। সে বিশাল সফল মানুষ হতে পারত, কিন্তু এক ভুলেই সব নষ্ট হয়ে যায়। আর সে চায় না অ্যাঙ্গাসের জীবনেও এমন কিছু ঘটুক, কারণ অ্যাঙ্গাস খুব মেধাবী। পরদিন তারা সিনেমা হলে যায়, কিন্তু সিনেমা চলাকালেই অ্যাঙ্গাস বাইরে বেরিয়ে যায়। পল তাকে খুঁজতে বের হয়। অ্যাঙ্গাস ট্যাক্সিতে ওঠার আগে পল তাকে ধরে ফেলে। পল জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? অ্যাঙ্গাস বলে, আমি আমার বাবাকে দেখতে যাচ্ছি। পলের মনে হয় সে কবরস্থানে যাচ্ছে। সে বলে, আমিও তোমার সঙ্গে যাব। কিন্তু অ্যাঙ্গাস তাকে কবরস্থানে না নিয়ে গিয়ে বরং একটি মানসিক রোগীদের হাসপাতালে নিয়ে যায়, যেখানে তার বাবা জীবিত ছিল, কিন্তু মানসিকভাবে তার অবস্থা খুবই খারাপ ছিল। অ্যাঙ্গাস বিশ্বাস করছিল এবার হয়তো বাবা অনেকটা ভালো হয়েছে। সে তার নিজের সব কথা তার বাবাকে বলে, কিন্তু কথা বলার পর বুঝতে পারে তার বাবার অবস্থা আগের মতোই খারাপ। এতে সে ভীষণ ভেঙে পড়ে। এটা তার জীবনের অনেক বড় একটি দুঃখ, যার সঙ্গে সে একা লড়াই করে যাচ্ছে। রাতে পলের সঙ্গে ডিনার খেতে খেতে অ্যাঙ্গাস বলে, আমার ভয় হয় আমি আমার বাবার মতো হয়ে যাব, আমার মাথাও খারাপ হয়ে যাবে, হয়তো এ কারণেই আমার মা আমার থেকে দূরে থাকে। পল বলে, না, তুমি খুব বুদ্ধিমান, একটু দুষ্টামি করো ঠিকই, কিন্তু তুমি অনেক মেধাবী, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এ কথা শুনে অ্যাঙ্গাসের মন ভালো হয়। এরপর তারা স্কুলে ফিরে আসে। ছুটিও শেষ। 1 জানুয়ারি স্কুল খুললে সব ছাত্র ফিরতে থাকে। অ্যাঙ্গাস তাদের সঙ্গে দেখা করে। সে আগের চেয়ে অনেক বদলে গেছে। ক্রিসমাসের ছুটিতে সে বাড়ি না গেলেও সে পলের সাথে থেকে অনেক কিছু শিখে গেছে। এখন সে অনেক বেশি পরিপক্ক। এদিকে হেডমাস্টার পলকে ডেকে পাঠায়, যেখানে অ্যাঙ্গাসের সৎ বাবা ও মাও উপস্থিত ছিল। তারা জেনে গেছে যে অ্যাঙ্গাস তার বাবাকে দেখতে সাইকিয়াট্রিস্ট হাসপাতালে গিয়েছিল, যা নিষিদ্ধ ছিল। তারা তাকে স্কুল থেকে বের করে মিলিটারি একাডেমিতে পাঠাতে চায়। হেডমাস্টারও নিয়ম অনুযায়ী অ্যাঙ্গাসকে বের করে দিতে চান, কিন্তু পল তা হতে দেয় না। নিজের এক ভুল তার কেরিয়ার নষ্ট করেছে। সে চায় না একটি ভুলে অ্যাঙ্গাসের জীবনও নষ্ট হোক, তাই সে মিথ্যা বলে। সে বলে, বস্টনে যাওয়ার প্ল্যান আমার ছিল, আমি অ্যাঙ্গাসকে বলেছিলাম যে তাকে তার বাবার সঙ্গে দেখা করা উচিত। এ কথা শুনে হেডমাস্টার সিদ্ধান্ত বদলায়। অ্যাঙ্গাস স্কুলেই থাকবে, কিন্তু পলকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। পল চলে যাওয়ার আগে ক্যাফেটেরিয়ার ম্যানেজারের কাছে গেলে তিনি তাকে একটি ডায়েরি দেন, কারণ পলের সবসময় ইচ্ছে ছিল সে একটি বই লিখবে। স্কুল ছাড়ার আগে পল শেষবারের জন্য অ্যাঙ্গাসের সঙ্গে দেখা করতে যায়। অ্যাঙ্গাস জানে তার জন্য পল কত বড় ত্যাগ করেছে। পলের জীবনে কেউ ছিল না যে তার ক্যারিয়ারে এমন সাহায্য করত, কিন্তু পল অ্যাঙ্গাসের জন্য তা করেছে। স্কুল ছাড়ার সময় তার কাছে একটি দামি মদের বোতল থাকে, যা সে হেডমাস্টারের রুম থেকে চুরি করেছিল। সে এক চুমুক নিয়ে তা থুতু করে ফেলে দেয়। এটা স্কুলের প্রতি তার অপমানকে বোঝায়, কারণ যখন সে কঠোর শিক্ষক ছিল সবাই তার বিপক্ষে ছিল।
আর আজ যখন সে নিয়ম ভেঙেছে, আজও আবার সবাই তার বিরুদ্ধে। কিন্তু এখন আর এসব নিয়ে তার কোনো পরোয়া নেই। সে যা করেছে অ্যাঙ্গাসের জন্য করেছে, যা তার জীবনে কেউ তার জন্য করেনি। তার বিশ্বাস ভবিষ্যতে অ্যাঙ্গাস জীবনে বড় কিছু করবে। এভাবেই শেষ হয় পুরো গল্প। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এরকম রোমাঞ্চকর গল্প আরও দেখতে চাইলে আমাদের উৎসাহিত করতে লাইক এবং সাবস্ক্রাইব করুন।